আশা কইরা গরু কিনিরা চাষ করিব বলি দয়া আশা কইরা গরু কিনিরা চাষ করিব বলি আমার এমন কপালে পোড়া আমার এমন কপালে পোড়া গরু আছে কইলে শুয়ে দয়াল গরু আছে কইলে শুয়ে গরু নাই আমার চাষরা কপাল ও দয়াল হলো নাই আমার চাষ করা কপাল ও দয়াল হলো নাই আমার চাষ করা কপাল। সবাই বলে যার সঙ্গে আছে আড়াআড়ি তার কিংবা পুরনো গাড়ি এইভাবে শত্রুতা করে। ভালো গরু বলে কিনলাম কইলে শুয়ে আছে হারবে শুয়ে মাগো ভাতারে দালা মাছ যায়নি মাগো ব্যাগলের গোজ মুড়া ধরিছে আমনকে কত চাষ হবে এমন ওলা উঠা গরু পাতলা পায়খানা করছে মাগো কি কইব এমন পাতলা পায়খানা করে মুখ ধোয়া যাবে সবই গরুকে হাল দেবে এমন ওলা উঠার ওলা দেখি মৃত্যু বাড়বে কি হইছে কি কি হইছে কি কি হইছে কি কি হয়েছে মানে কি হইছে কি বলো আমি কি বলি শোন গরু জামনা করে খাওয়া ও হবে নি গো খাবিলে সব বাড়ি যাচ্ছে ফটিকদা বলেছে ওই ইয়েতে তোমার কৃষ্ণচন্দ্রপুর ভালো ডাক্তার আছে আমি এক্ষুনি যাব ওর জামনা করে খাওয়া আমি যাবো আর আসবো। আমার কথা শোনো তুমি আমার কথা শোনো ও গরু আর উঠবে নি গরু উঠবে আর ভালো বলবে আমি একবারে বলেছি টাকার মাঠে নামাবো না চাষ করে সকলে ধান ফেলে খোপালে কপালিয়া ঘরে বসে রাও ধান ঘরে আসবে আমি এক্ষুনি যাব। আমার কথা শোনো ফটিকদা বলেছে আমার ভালো ডাক্তার আছে তুমি আমার কথা আমি এক্ষুনি যাচ্ছি তুই জামনা করে খা মাগো ব্যাগলোকের গোজ মুড়া ধরিছে এমনকে কদবা চাষ মান ওলা উঠা তোমার তো হাসা না আর চাষ হবে নি মাগো ও যাইছে গরুর জন্য ওষুধ নিয়ে আসবে আমি জানি ও আমার কোনো কথা শুনবে না আমি সংসারে কেউ নয় আমার কোনো কথা শুনবে নি ও নিয়ে আসবে দাদা আমাকে দেখে কি মনে হচ্ছে আমি চাকরি করি না আমি চাকরি করি না আমি তো ব্যবসা করি কি বলবো দাদা 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি 400 টাকা দাম দিয়ে 5টা হাট ঘুরেছি আমার লঙ্কা সেল হয়নি আজকে কৃষ্ণচন্দ্রপুরে আইছি এই লঙ্কা সেল করে তবে আমি ঘরে যাব এই লঙ্কা যদি না সেল হয় এই লঙ্কা পুকুরে ফেলে তবে আমি কলকাতায় কাজে চলে যাব তার আগে দোকানটা ভালো করে পেতে নি আজকে আমি ভালো করে পাতবো লঙ্কা সেল করে তবে আমি যাব লঙ্কা আমি সেল করতে ভাইপো বিড়ি খাবে নাকি আমি বিড়ি খাই না তাহলে কি বলো তোমার একটা কথা জিজ্ঞেস করবো সত্যি কথা বলবে কি বলবে তো এখানে গরু ডাক্তার কোথায় ভাই জানো কেন কি হবে বড় টেনশনে আছি কি টেনশন সবার গোজ মুড়ো হয়ে গেছে আমার হাল হয় না এখন এখনো হাল হয়নি গরু গইলে শুয়ে আছে পাতলা পায়খানা করছে গরু গইলে শুয়ে আছে পাতলা পায়খানা জলের মতো কিরকম হাতে তুলে দেখেছিস হাতে থাকে না ঝরে চলে যাচ্ছে হ্যাঁ দাদা এই সুযোগ আমি কাজে জিজ্ঞেস করি 5 কিলো মাল কিনেছি 400 টাকা দাম দিয়ে এর কাছ থেকে সে টাকাটা আমি আদায় করব এ ভাইপে এদিকে আয় এদিকে আয় তুই আমার চিনতে পারিনিস না আই এম টিপে ধর তুই আমার গলা টিপতেছিস কেন তুমি তো বলে টিপে ধর আমার নাম ডাক্তার টিপে ধর হায় ভগবান কাট টিপতেছি আই এম গরুর ডাক্তার আমি ভালো জায়গায় এসেছি এই তোকে দুটো পুড়িয়া দেবো ওই পুড়িয়ায় কাজ হয়ে যাবে দুটো পুরিয়ায় কাঠ হ্যাঁ তবে কিন্তু আমি লাগাবার ওষুধ দিই খাবার ওষুধ দিই না লাগালে কাজ হ্যাঁ লাগালেই চাঙ্গা লাগাও মাস্টার হ্যাঁ ওই এটা হচ্ছে 40 এটা হচ্ছে 60 40 কাজটা বলেছি শোন গরুর লাচ উঁচু করবি করে এই 40টা নিবি নিয়ে গরুর পেছনে ঘষে দিবি গরু শুয়ে আছে তো ও উঠে ছুটবে
কাকা ক টাকা দিতে হবে? 1300 টাকা। 7 থেকে 8,000 টাকা খরচা করেছি। অত টাকা? গরু শুয়ে আছে ওঠেনি। তুই 1300 টাকা দে, কাজ হয়ে যাবে। আমি তো 1000 টাকা নিয়েছি। আবার 1000 টাকা নিয়েছিস? 300 টাকা বাকি থাক। আবার বাকি? তুমি ঠিকানা বলো, আমি গিয়ে দিয়ে আসবো। তুই দিয়ে আসবি? তাহলে বলেছি শোন, তুই কাশীনগরে যাবি, গিয়ে দেখবি একটা মিষ্টি দোকান আছে, ওই যে ফুলকো মিষ্টান্ন ভান্ডার, ওটা আমার নাতনির তো। ও, ওইটা তোমার দোকান? আমি ওখানে থাকি। আমি গিয়ে 300 টাকা দিয়ে আসবো। মনে করে দিয়ে আসবি। তুমি 1000 টাকা রাখো। ঠিক আছে, যা নিয়ে চলে যা। তাহলে এইটা 40, এটা 60। এটা 60, মানে এর পিক আপ জোর। ওর পিক আপ জোর। তাহলে আসবো কাকা, আমি পরে দেখা করবো। ঠিক আছে, 300 টাকা নিয়ে আসিস। কাজ হবে তো? হবে মানে গরু উঠে ছুটবে। তাহলে আসি কাকা, পরে দেখা করবো। যা, চলে যা। দাদা, 5 কিলো মালের দাম ওর কাছ থেকে তুলে নিয়েছি। ইয়দম আর এখানে থাকবে? ইয়দম এখান থেকে বিদায় নেবে। ছিল যে আশা কাপড়ে মাথা হলো যে আমার ঘরে নয়ন ছিল যে আশা কাপড়ে মাথা হলো যে আমার ঘরে নয়ন আকাশে দুটো তারা মতো আলো যায় না আমার মানে না গরু সাড়া করে টিনিমা, এত বাড়ি যাটে গরু দুর্বল হয়ে এলো। সে ওলা উঠা যাইছে ডাক্তারের কাছে, কত বাজে ওষুধ নিয়ে আসবে আমার গরু, তারপরে উঠবে। বাবা কি কইব মা, এক সপ্তাহ আমার গরু সাড়া করেনি। আমার এমন ইচ্ছা হয় রে, ওই ওলা উঠার টুটি টিপে মেরে দিয়ে আমি মৃত্যু বার বেড়েছো, ভাতারে মারবি। কি হয়েছে কি? আরো ষাঁড় হবি। হ্যাঁ হবা। এ গরু শুয়ে আছে, সাড়া করেনি, পাতলা পায়খানা বাড়ি যাচ্ছে। গরু ছুটবে কিভাবে? এতদিন পরে একটা ভালো ডাক্তারের কাছে গেছি। ভালো ডাক্তার? হ্যাঁ, ডাক্তার টিপে ধর। ডাক্তার টিপে ধর? হ্যাঁ। কি ওষুধ দিচ্ছে? 40 আর 60। 40 আর 60? হ্যাঁ। 40 কাজ কি? খাওয়ার ওষুধ না, লাগাওয়ার ওষুধ। আরে শালা, পাতলা পায়খানা হাটে খাবিলে তবে তো পায়খানা জাম হবে, তা লাগিলে জাম? হ্যাঁ। আচ্ছা কি ওষুধ দিচ্ছে? 40 নে। হ্যাঁ 40। গরুর ল্যাস তুলবি, গরুর ফোনে খস। দিচ্ছে বাবা, দিচ্ছে। ওর প্রচুর কষ্ট হচ্ছে, ও যে শুয়ে আছে, আমি বুঝতে পারছি। দেখো, এতদিনের পরে আমার গরু বাবা এটে 40 কথা শুনে। আচ্ছা, এ গরু ল্যাস তুলে আমি ঘষে দেবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এ কি ডাক্তার নাকি আমি কইতে পারবো? দিচ্ছে বাবা, দিচ্ছে। এর বিকার আসছে। হ্যাঁ, গরুর বিকার আসছে। এ তো বাবা এত ঝাঁঝ বাড়ে। আরে ঘর ঘষতে বলতে তাহলে যৌঠুনু পায়খানা বাড়াইতে আমি সবটি ঘষে দিব? ঘষে দে, ও ধরে নাইলে তোমাকে যদি ছাগল গরুর পাতলা পায়খানা হয়, ডাক্তার টিপে ধরে কাছে যাব, খাবি তো হবে নি, ও লাগিলে গরু ছুটবে। এ বড় খজরি, এ বড় খজরি। তাহলে আমি ঘষে দেইটি। ও ও ওর গরু তুলতে পারেন লোক। গরু ধরে নিয়ে আইস, গরু ছুটে দে, গরু ধরে নিয়ে আইস, ধরে নিয়ে আইস। আগো গরু ধরবানি, গরু ছুটেতে, গরু ধরে নিয়ে আইস। ওর কত পিক আপ লাগানো হয়েছে? 40। আমার হাতে 60। আবার 60 কি হবে? তুমি গরু ধরে নিয়ে আইস, বাগান ক্ষতি করবে, তুমি গরু ধরে নিয়ে আইস। এটা কি? এটা কি? 60। তুই এটা নে, আমার ফোনে ঘষ। ও
কত বিঘায় ছুটবে? আমি তো ধরে আনবো তো। বাবা ইনি কি ডাক্তার না বিজ্ঞান? আগো গরু ধরার জন্য ওষুধ দিচ্ছে। হ্যাঁ, বড় বড় ডাক্তার তো। মানে ওটা আমি ঘষবো? হ্যাঁ, তুই এটা নিয়ে আমার ফোনে ঘষ। না, আমার গা ঘিন ঘিন করবে। তোমার ওই জায়গায় আমি হাত দিতে পারি? কোন ঘিন? আমি ওই জায়গায় হাত দিতে পারবো না। তুই আমার কোন জায়গায় হাত দিইনি? সে সময় বিশ্বাসে হাত পড়ে, তা বললাম না। তুই মৃত্যু বাড়বে লোকের বাড়বে ঢুকবে। তোমার জায়গা তুমি ঘষো। তোর কি বলি শোন, তোমার জায়গা তুমি ঘষো। আমি আমার কথা শোন। না, আমি ঘষবো না। তুমি ঘষো। গরুটা ধরে আনি, তারপর তোর ব্যবস্থা করব। তোর ব্যবস্থা আমি করব। তার কথা শুনছি কি, তোর ব্যবস্থা আমি করতেছি। বড়বাবু, পোলাওটা যেন পেঁচা হইছে, মুখটা দেখো। তুই এক বালতি জল নে, একটা বড় পাকা নে, হাওয়া করতে করতে যাবি। শুনো বাঙালি বালি নাচো তো হালি শুনো বাঙালি বালি নাচো তো হালি রাখিও দোকানে আপন রসগোল্লা রসগোল্লা আইতা বাটা বাটা মোড়া শুনো বাঙালি বালি শুনো বাঙালি বালি রাখিও দোকানে আপন রসগোল্লা আইতা বাটা বাটা মোড়া ফুলকো মিষ্টান্ন ভান্ডারে আপনাদের স্বাগতম স্বাগতম এন্ড স্বাগতম। এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, সঙ্গে থাকছে মালাইকারি, মালাই চমচম, রাজভোগ, সীতাভোগ এবং সঙ্গে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ফ্রি। অতএব বসে না থেকে চলে আসুন ফুলকো মিষ্টান্ন ভান্ডার। জল দে হাওয়া দে, জল দে হাওয়া দে, জল দে হাওয়া দে। হ্যাঁ, চুলকো না, চুলকো নয়, ফুলকো মিষ্টান্ন ভান্ডার। বাবার খেয়ে লেখাপড়া কেন শিখেছি? না, ও চুলকো ফুলকো এই ও ফুলকো। ইয়েস, ফুলকো স্পিকিং। ইয়েস, হ্যাঁ, পিকিং পিকিং মানে প্যাক করে দিতে বলছে। পিকিং মানে প্যাক। তুই প্যাক করিস? আমি বলতে পারবো না ইংলিশে কি আরে বলে। না মানে বলতে বলছি। ও আচ্ছা, পিকিং মানে হ্যাঁ, আমি বলবো তুই শুনবি। ইয়েস এর তোর দোকান? ইয়েস, আমার দোকান। তোর দোকানে বুড়ো থাকে? বুড়ো মানে ওটা তোমার দাদু হয়। তোর দাদু? ও তো সব শুকনো হয়ে গেছে। না, ও শুকনো হোক, ও টাটকা আছে। এই তোর দোকানে বড় গোল্লা আছে? বড় গোল্লা আছে। হাতের মাপে মানে আছে। ক টাকা পিস? 20 টাকা পিস। ওটা 900 পিস। ওরা অদা কি হবে? লেখ লেখ। অদা কি হবে? থাকতে হবে, তুই জল দে হাওয়া দে, জল দে হাওয়া দে। এই বড় বউ, এই ফুলকো, বলুন। তোর দোকানে বোঁদে আছে? ভালো ফ্রেশ বোঁদে আছে। বোঁদে বোঁদে বোঁদে? বোঁদে এই ছাগলের বোঁদে। বোঁদে বচন বোন। আচ্ছা, হ্যাঁ বোঁদে। তুই কি বানানো করতে আইছিস? না, না, আমার জ্বালায় আমি ঘুরতেছি। বোঁদে ক টাকা কিলো? বোঁদে 100 টাকা কিলো। 100 টাকা কিলো বোঁদে? বোঁদে যন্ত্রণা বোঁদে। বউ জল দে। 30 কিলো। 30 কেজি। অদা কি হবে? তোর ছাদ্য হবে। ওরাওটা কি ছাত্র? তোর ছাদ্য করবো আমি, তোর ছাদ্য করবো। আমার জ্বালায় আমি ঘুরতেছি। ওলাটা তুই মর, আমার ছাত্র খেয়ে তুই মর। আচ্ছা ফুলকো, বলুন। তোর দোকানে লেংচা আছে? হ্যাঁ, বড় লেংচা। লেংচা বড় বড় লেংচা। ইয়া ওয়া। ও ও অত বড় কি লেংচা? আচ্ছা, লেংচা সাদা না কালা? কালা।
তাহলে তো পোড়া পান। কালো ল্যাংচা? হ্যাঁ ও তো গতি ভালো। না, ও ভালোবাসে কালো ল্যাংচা। এই তুই কালো ল্যাংচা বেশি করিস? যে যেরকম কাস্টমার বোঝে। ও তো কচির ভাত। এই ফুলকো, বলুন। এই ল্যাংচা ক টাকা পিস? ল্যাংচা 25 টাকা পিস। কালাও মারলে 25 টাকা। ওটা 900 পিস, বড় ল্যাংচা 900 পিস। এই তোর দোকানে ইয়ে আছে সীতাভোগ? সীতাভোগ আছে, আরে সীতাভোগ। ফ্রেশ ধাপধাপে সাদা। সীতাভোগ, হ্যাঁ সাদা। সীতাভোগ সাদা ধাপধাপে। সাদা ধপধপে। কিড়মির মতো। কিড়িমি। তোর পেটে যে কিড়মি থাকে। এ ওলা উঠা মার আমার প্রীতি। কিড়মি, আচ্ছা। কিড়মি আরে আছে, মারছেন কেন? ব্যাপারটা আছে কি? তো? হ্যাঁ ও কত করে কিলো? 150 টাকা কেজি। ওটা 700 কিলো। আজকে কি হবে? তো ছাড়তে হবে। তুই আমার শান্তি করছি না, তুই আমার জ্বালা ধরাচ্ছি। তুই কি মৃত্যু বার বেড়েছি? তুই কি তোর মার কথা শুনতেছিস? এই ফুলকো, বলুন। ওলা উঠা মারবে, ওলা উঠা এই মারবে। তোর দোকানে ইলিশ মাছের দাগা? গলায় দড়ি দিব আর বিষ খাইব। হ্যাঁ আছে। ইলিশ মাছের দাগা। হ্যাঁ আছে। না কার্তিক মাসে বাড়ি আছে, উল্টো গলা কোথাও ছাড়বো না, ইলিশ মাছ মানে না। না, ইলিশ মাছের দাগা ওই মিষ্টি তখন পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে লাল পুঁতি থাকে। পেটি 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 করিস? আচ্ছা ক টাকা পিস? 8 টাকা পিস। দাম কম। না না না, অদগা কি হবে? ওটা 900 পিস। অদগা কি হবে? ছাড়তে হবে। জল দে। ফুলকো, বলুন। ওই এক জায়গায় টোটালে মেরে টোটাল মেরে যে সব মাল নিয়েছি, হ্যাঁ নিয়েছি। ঠিক আছে, এক জায়গায় বড় পাত্র ঢালবি। ঢালবো। বড় পাত্র ঢেলে ঢেলে তোর সেই কাঠের খুন্তি আছে, আছে সন্দেশ করা খুন্তি আছে আছে। ঢুকাবে। আরে খুঁজে যাবে। কাঠের খুন্তি চওড়া, তার মুখ চওড়া খুন্তি দিয়ে হ্যাঁ ওগুলা ঘাটবো ঘাটবো। হ্যাঁ এক জায়গায় ঘেঁটে ঘেঁটে এক জায়গায় ঘেঁটে ঘেঁটে ষষ্ঠী পূজা করে করে 5 টাকা দেবো। অদগা মাল 5 টাকা। 5 টাকা নেবো। মানে 1900 কেজি চালান করে মাত্র 5 টাকা। 1900 5 টাকা। মাত্র 5 টাকা। 5 টাকা আপনি কি আর কি পেয়েছেন? ফালনাম করছি আপনার এটা মিষ্টি দোকান বলে মনে হচ্ছে না? না। তোর ইয়ে দোকান। ব্যাপারটা কি? আরে ব্যাপারটা কি? দাদু 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 নাদরি বাইরে লোক এসে মিষ্টি দোকানে গন্ডগোল করছে, আমার গায়ে হাত তুলে দেখলে নাচছো। কে? দেখো এই, তুই আমার নাতির দোকানে এসে আমার গায়ে হাত দিচ্ছিস? তোর ব্যবস্থা করে দেবো রে। নাতির বাড়ি খুঁজে এলি, মেরে করবো তোর পোকা। বড় লঙ্কা পুড়িয়া বড় লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? নাতির বাড়ি খুঁজে এলি, নাতির বাড়ি খুঁজে এলি, মেরে করবো তোর পোকা। বিশ্বর্মা, ও বিশ্বর্মা, এই, তুই ওর প্যান খোল। এই না, কোথায় এখন এই কেন? যেটুকু আছে ওর ঘষবো। না না না, বাবা না। ওর ঘষে বুঝতে পারে কত যারা। আরে দাদু কেন এরা মিষ্টি দোকানে এসে গন্ডগোল করছে? তোর দাদু কি জাদু জানে, বিঘাতে পচিয়া সৃষ্টি। আমার দাদু জাদু জানে? কি জাদু জানে? না, জল ছাড়া তোর দাদু কি জাদু জানে, বিঘাতে পচিয়া সৃষ্টি। চলে যা যাবে বাবাকে বলে কেন করলে তুই গারবা। ভুল করেছি। বড় লঙ্কা পুড়িয়া কেন দিলি পশু ডাক্তার? বড় লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু?
ও বিশ্বর্মা ও প্যান খোল। না না আমার খুলিনি। দাদু তুমি সারা জীবনের স্বভাবটা তুমি এখনো বদলাতে পারলে না? চিটিং বাজি ছাড়ো না, ওখানে নাই কোনো মধু। তোর বাড়ি এসে দাদু জানে কি কাবে বসি আসি। ছি দাদু ছি ছি, তুমি তোমার ভাবটাকে এখনো তুমি লুকাতে পারলে না। চিটিং বাজি ছাড়ো না, ওখানে নাই কোনো মধু। উপরে দিকে ফেলে থুতু, নিচে দিকে ছিল আমার ঘরের বাস, আমি দোকান করবো না। ছিল আমার ঘরের বাস, আমি দোকান করবো না। খিড়কিটি রং বদলায় বারবার। বুড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু ডাক্তার? বুড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু ডাক্তার? এই গিরগিটির বাচ্চা দাঁড়ায়, শালা ডাক্তার টিপে ধর। হাই গিরগিটির বাচ্চা, ডাক্তার টিপে ধর। গরু ডাক্তার টিপে ধর। কে ডাক্তার? তুই নাকি গরু ডাক্তার? দুস, আমি তো লঙ্কা ব্যাপারী। শালা বলে ধুস, শালা বলে ধুস। লঙ্কা ব্যাপারী? এধারা এধারা। আই যাবনি মারতেছে। না যাবনি। কি হয়েছে কর, কি হয়েছে কর। আমি বলতেছি ওর বাড়িটা একটু কমাতে বলো। হ্যাঁ। তা কি বলি শোনো, আমি 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি 1300 টাকা দাম দিয়ে। 5টা হাট ঘুরেছি, আমার লঙ্কা সেল হয়নি। কেন সেল হয়নি? কেন? তোর মুখটা দেখি, তোর মুখ দেখেছি শালা, তোর মুখ দেখে কোনো কাস্টমার আসবে? এই ভগবান যদি এরা মুখ দেয় আমি কি করব? ভগবান তো শিব করতে করতে বানর তৈরি করে দিয়েছে। যা তুই স্বীকার করেছি, এর ওর কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে বানর, ব্যাপারটা কি বলো। দুটা পুরিয়া দিয়ে দিচ্ছি, ব্যাপারটাকে। তা কি বলি শুনবে তো? আমি কৃষ্ণচন্দ্রপুরে আইছি ওই লঙ্কা সেল করতে। ও সেই সময় গিয়ে বলতেছে, বলে কাকা এখানে কোথায় গরু ডাক্তার আছে তোমার জানা আছে? আমি বলি কেন কি হবে? বলে আমার গরু গইলা শুয়ে আছে, পাতলা পায়খানা করছে, ও ওঠেনি। আমি বলি সেই লঙ্কা সেল হয়নি, ওই জন্য 50 লঙ্কায় 2টো পুড়িয়া করে ওকে দিয়ে সেই টাকাটা তুলে নিয়েছি। কেন বেইমান দেখো শালা, আমি বোকা বলে শালা সবাই ঠকায়। ওই আচ্ছা শালা ভালো কথা, দুটা পুরিয়া দিছু 40 আর 60। বলো 40 কাজ হইল গরুর লেজ তুলে যৌঠুনু পায়খানা বাড়াতে ঘষে দিব, তাহলে 60টা 60 হ্যাঁ ও ধারে ঘষতে হইল নি। কে বলেছে? তুই নাকি কইছু? আমি তো বলিনি। কি গো, হে ও বলে না, তাহলে ঘষলে গেলি? আমি বলি সবাই আমার বোকা বলে, আমি একবার চালু হব। চালু? কি চালু? পাড়ার সবাই আমার বোকা বলে, তা ও 40 দিতে 60 দিতে, 40 যদি লাগাতে গরু ছোটে তাহলে 60 লাগাতে আমি প্রচুর ছুটবো। ওই জন্য সেইটা নিয়ে তো আমার পদে খোসায় ছুটবো। ওরা উঠা মাথা মোটা, গরু ধরার জন্য নিজে পিছনে ঘষে ছুটেছে। এই তোকে কেন লঙ্কা দিয়েছি তুই বুঝতে পারিনি? যদি গরুর পেছনে লঙ্কা দেওয়া হয় ও তো জ্বালাই ছুটবে, ওই জন্য তোকে তো লঙ্কা দিয়েছি। এই শালা বড় নোংরা শালা। এই মারিনি, করেছি মহাভুল আমি, দয়া সবাই ক্ষমা করে। করেছি মহাভুল আমি, দয়া সবাই ক্ষমা করে। লাঠি থেকে কোনোদিনও ওঠে না রে শালা চড়ে। পাপের ভাব ভগবানে দিলা। ছি দাদু ছি, লজ্জা করো না? কেউ করে অভাবে আর কেউ করে স্বভাবে। কোথায় অভাব ছিল তোমার বলতে পারো? এইভাবে তোমাকে বাইরের লোক এসে অপমান করে যাচ্ছে, মারছে। এত বড় তোমার মিষ্টি দোকান, সেখানে তোমার কম টাকা ইনকাম হচ্ছিল, সামান্য 1000 টাকার জন্য লোকগুলোকে তো ঠকালে ঠকালে, একটা অবলা প্রাণীর প্রাণ তুমি কেড়ে দিতে পারলে? ভুল করলে ভুলের ক্ষমা পাওয়া যায় দাদু, কিন্তু পাপ করলে পাপের ক্ষমা পাওয়া যায় না। নাতনি, সত্যি আমি যা ভুল করেছি আমি জানি সে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তার আগে 1000 টাকা ঘুরত দিও। এই তুই যে আমার মেরেছিস সে টাকাটা
শোধ হয়ে গেছে। মানলে শোধ? হ্যাঁ, ওই তোর বাড়ি। টাকা দে, টাকা দে, 1000 টাকা দে। জীবন মানুষটা একই রকম থেকে গেল। টাকা দে, টাকা দে। টাকা তো ওই 1000 টাকার জায়গায় 5000 টাকা আপনাদেরকে দিয়ে দেবো। শুধু পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন দিদি। এমন ভালো। তুই আমাকে দিদি কইলু, মানে তুই এই ও যদি তোর ভো হয় তাহলে আজকে তো আমার শালি, ওর দোকানে বড় লেংচা খাবো খালি। ওটা ওই ধারে জ্বালা জ্বালা করে যে লেংটার কথা ভুলেনি। দাদাবু আর যাই হোক মনটা কিন্তু খুব ভালো। ভালো। পিছনে অবস্থা দেখছু? কি বানর দেখছু? দেখছি? বানরের পিছন দেখছু? ওটা দেখি। তো দাদা বাবুর সেরকম হয়েছে। এখানে বাড়ি আছে, বানরের পিছন তোর দেখাবো। দেখো দিদি, আমরাই তো রহস্য করছি, কিন্তু যার জ্বালা সেই বোঝে। তাই আজকে দিনে দাদাবুকে ভালো ডাক্তার দেখিয়ে আমাদের বাড়ি থেকে কালকে দিনে বাড়ি ফিরবেন। এই সেই যখন তুই ভালোবেসে বলতি 1 সপ্তাহ থাকবো, 1 সপ্তাহ তোর দোকানে বড় লেংচা খালি খাবো। যতদিন না ঘাস শুকলা হবে 1 সপ্তাহ রইবে। 1 সপ্তাহ থাকবে যখন, 4 জনে মিলে শুধু ল্যাংচা খাবো আর খেলবো লুডো আর ছক্কা। আর ওদিকে ফোকা বুড়ো দেখ আগে খালি লুডু আর ছক্কা আর ফোকা। আমার অবলা প্রাণী লঙ্কা গুঁড়া ঘষে দিয়া গরুর পিছনে, সে গরুকে আরামই আর পাবো না। আমার অবলা প্রাণী, আমার হিন্দু ধর্মের মানুষ, আমার হিন্দু ধর্মের মানুষ গরুকে এমন পূজা করি। গরু গৃহপালিত পশু, সেই গরুকে তোমার কথা শুনে গরুকে আমি লঙ্কা গুঁড়া ঘষে দিচ্ছি গো। তুমি পাপ করছো গো, তুমি পাপ করছো। ওগো বাসন্তী, আমি যে বড় পাপ করেছি, ক্ষমা করে দাও। এমন ভুল আর জীবনে করবো না। ভগবান শ্রীকৃষ্ণ গো সিংহকে বধ করেছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রায়শ্চিত্ত করেছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণের বাম পার বুড়ো আঙুল থেকে সৃষ্টি হইল রাধা কুণ্ড, আর ভগবান শ্রীকৃষ্ণের ডান পার বুড়ো আঙুল থেকে সৃষ্টি হইল কৃষ্ণ কুণ্ড। রাধা কুণ্ড আর কৃষ্ণ কুণ্ড থেকে মানুষ জেনেছিল যে গোহত্যা মহাপাপ, তাই তুমি পাপ করছো গো। এমন পাপ তুমি আর কোনদিন করবে না। আমি তো চেয়েছিলাম তুমি ভালো মানুষের মতো চলাফেরা করবো, সৎ পথে সৎ ভাবে তুমি ইনকাম করবো, কিন্তু আমার কোনো কথা শুনতে চাও নাই। এই পৃথিবীর বুকে যে বেশি কম কথা বলে তাকে সবাই বলে বোকা। সংসার করতে যাইলে স্বামী স্ত্রী উভয়ের কথা মেনে চলতে হয়। আমার কোনো কথা শোনা নেই, আজকে তুমি আমার কথা শুনবো, আবার তোমাকে মানুষের মতো মানুষ তৈরি করবো। তুমি আমার কথা শোনো, তুমি যেটাই বলবে আমি সেটাই শুনবো। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না স্বপ্ন দেখেছিলাম একই সোনা রাতে থাকবে সারা জীবন, তুমি থাকলে পাশে। স্বপ্ন দেখেছিলাম একই সোনা রাতে থাকবে সারা জীবন, তুমি থাকলে পাশে। একটু আপন করলে
এমন ফুটি হতো রে পিয়ারে 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 ও পিয়ারে নতুন করে